ধুর, কিচ্ছু বুঝতেছি না অ্যাপটার কোথা থেকে এরকম নোটিফিকেশন আসতেছে আমি বুঝলাম না। হি ইজ অন ইমো, শি ইজ অন ইমো। আমি যারা আমার কন্ট্যাক্ট লিস্টে নেয় তারাও এখানে আসতেছে। আর খুবই বিরক্তিকর একটা ইউজার ইন্টারফেস। কিরে, কি হয়েছে, এত বিরক্ত কেন তুই? আরে বলিস না, ফুফাকে বাইরে কল দিব, তার জন্য সে বললো ফোনটাতে ইমো ইনস্টল করতে। ইমো নাকি সে ইউজ করে, তো এটাতে দেখতেছি খুবই বিরক্তিকর একটা অবস্থা। ও আচ্ছা, ইমো, এটা তো খুবই স্বাভাবিক, অনেকেই এটা জানে এটার ব্যাপারে। তো তুই কি করতেছিস, কি বই পড়তেছিস? আর কি করব, ডোপামিন ডিটক্স পড়তেছি। ডোপামিন ডিটক্স করার ট্রাই করতেছি, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে কিভাবে বেঁচে থাকা যায়। ওই দেখ আবার কিসের এক নোটিফিকেশন। হ্যাঁ ঠিক, কিন্তু জানি না যে কেন এত বেশি মানুষ বাংলাদেশে ইমো ব্যবহার করে। দূর, আবার একটা ফালতু নোটিফিকেশন আসছে। বালের অ্যাপ ব্যবহারই করবো না, বিরক্ত লাগতেছে। আরে কি হলো, কই যাচ্ছিস? জায়গা ভাল লাগতেছে। আরে শোন, কথা শোন। ইমো সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস বাংলাদেশে। কেন এত জনপ্রিয় ইমো অ্যাপ? বাংলাদেশে অনেক বেশি ইমো অ্যাপ ব্যবহার করছে। এটি একটি আমেরিকান ভিত্তিক কোম্পানি, যেটার ফাউন্ডার হচ্ছেন জিওর্জিক হ্যারিক বা জিওর্গেস হ্যারিক এবং কো ফাউন্ডার হচ্ছেন রাফ হ্যারিক। এই অ্যাপটি ডেভেলপ করা হয় পেজ বাইটস দ্বারা, মানে এই অ্যাপটি তৈরি করা হয়। কিরে, অ্যাপসটা কে বানাইছে, কনফিউশনটা ক্লিয়ার কর। আরে হ্যাঁ, ক্লিয়ার করতেছি। এখানে কিছু কনফিউশন আছে। অনেকেই মনে করেন মোবাইল সেলফোনে ইমোজির যে আবিষ্কার করেছেন, আমরা যে ইমোজি মেসেঞ্জারে ব্যবহার করি, তার জনক জাপানের একজন নাগরিক শিগেতাকা কুরিতা। নামটা একটু অদ্ভুত না? জাপানিজদের নামগুলো এরকমই থাকে। অনেকেই ধারণা করেন যে তিনি এই অ্যাপসটি আবিষ্কার করেছেন বা এই অ্যাপটি ডেভেলপ করেছেন, কিন্তু গুগল এবং উইকিপিডিয়ার তথ্য মতে জানা গিয়েছে যে এই অ্যাপসটি পেজ বাইটস দ্বারা ডেভেলপ করা হয়েছে, যেটির সিইও অ্যান্ড ফাউন্ডার রাফ হ্যারিক। এই অ্যাপটির ইনিশিয়াল রিলিজ ডেট এপ্রিল 2007। ইমো কোম্পানিটি একটি বিবৃতিতে জানিয়েছে ইমোর ব্যবহারকারী বাংলাদেশের রেকর্ড ছুঁয়েছে। 2020 সালের ডিসেম্বরের শেষের দিকের একটি তথ্য মতে জানা গিয়েছে, যেই সময় করোনার মধ্যে আমরা ঘরবন্দি ছিলাম, ঘরে আটকা ছিলাম, সেই সময় এই ইমো অ্যাপসটি 3,70,00,000 বার ইনস্টল করা হয়েছিল ফোনে। ভাবতে পারেন? বিবিসি নিউজকে জানানো একটি প্রতিবেদনে বলা হয়, বছর জুড়ে 9,500 কোটি বেশি মেসেজ পাঠিয়েছে ইমো ব্যবহারকারীরা বাংলাদেশের। এর মধ্যে 3,500 কোটির বেশি রয়েছে অডিও ভিডিও কল, এর মধ্যে 1,500 কোটির বেশি রয়েছে ইন্টারন্যাশনাল মেসেজ এবং কল। তো কেন এত বেশি জনপ্রিয় এই অ্যাপসটি? এর একটা বিশেষ কারণ রয়েছে। ইমো অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে বিদেশে বাংলাদেশি অভিবাসী বা কর্মরত যেসব মানুষ রয়েছে তাদের কাছে। আমাদের দেশের মধ্যে বেশিরভাগই কর্মরত অভিবাসী থাকেন মিডল ইস্টে। মিডল ইস্টে অনেক মেসেঞ্জারের জনপ্রিয় অ্যাপগুলো নিষিদ্ধ কোনো কারণে, সেখানে প্রায় অনেকে ইমো ব্যবহার করে, যার কারণে বাংলাদেশের আত্মীয় স্বজনদেরও ইমো অ্যাপটি ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই ইমো অ্যাপের এত বেশি প্রচলন। একটি প্রতিবেদনে জানা গিয়েছে সৌদি আরবেই সবচেয়ে বেশি ইমো ব্যবহার করা হয়েছে, যেখানে বাংলাদেশি অভিবাসী কর্মী সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বেশি ইমো ব্যবহারকারী 5টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই। এগুলো হচ্ছে বাংলাদেশের অভিবাসীদের পছন্দের গন্তব্য। বাংলাদেশে যেসব অভিবাসী কর্মীদের আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে যদি কথা বলা যায়, তাহলে জানা যাবে তাদের ফোনেও ইমো অ্যাপসটি ইনস্টল করা আছে। যে কারণে বাংলাদেশিদের মধ্যে ইমো অ্যাপসটি এত জনপ্রিয়, তার আরেকটি কারণ হচ্ছে গ্রামীণ ফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সুলাইমান আলম জানিয়েছেন তার একটি তথ্য যে বাংলাদেশে ইমো অ্যাপ ব্যবহার করার আরেকটি কারণ হচ্ছে এই অ্যাপটি কম ডাটা ইউজ করে এবং ডাটা ইউজে সবচেয়ে সাশ্রয়ী। এই অ্যাপটিতে আপনি মেসেজ করলে মেসেজটি কম্প্রেসড হয়ে যায়, যে কোনো ফাইল বা পিক বা ডকুমেন্ট পাঠালে সেটি কম্প্রেসড হয়ে যায়, এবং অডিও ভিডিও কলের যে কোয়ালিটি সেগুলোর মানটা একটু লো। কিন্তু যারা বাহিরে থাকে, কাজ করে, তাদের স্বজনদের সাথে কথা বলার জন্য তাদের বেশি হাই কোয়ালিটি বা অডিও কোয়ালিটির কথা বলার প্রয়োজন তেমন পড়ে না। এখন কথা হচ্ছে ব্যবহারকারীদের এই অ্যাপসটি নিয়ে নিরাপত্তা এবং গোপনীয়তাটা কেমন।
ওয়েল 150টিরও বেশি দেশে 62 ভাষায় 20 কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে। তারপরও এই অ্যাপে কিছু নিরাপত্তাহীনতা এবং গোপনীয়তা রক্ষার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। অনেকেই এই অ্যাপ নিয়ে বিভিন্ন সাইটে বিভিন্ন কোশ্চেন কিউরিতে বলেছেন যে এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করেন আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার থাকে সেই কন্ট্যাক্ট লিস্টে যারা ইমো অ্যাপ ব্যবহার করে তাদেরও যারা কন্ট্যাক্ট লিস্টে আছে ইমো ব্যবহার করে তারাও আপনার কাছে চলে আসবে, আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং তারা কি প্রোফাইল পিক ব্যবহার করছেন, কি করতেছেন সেগুলো আপনি দেখতে পারবেন, যেটা অনেকের কাছে খুবই বিরক্তিকর এবং অনেকে এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু গ্রামীণ ফোনের সোলাইমান আলম ডিজিটাল চিফ অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার জানিয়েছেন যে ইমো অ্যাপেও এই সব জিনিসগুলো বন্ধ করা যায়। যদি আপনি অ্যাপের সেটিং এ ঢুকে 15 থেকে 20 মিনিট সময় দেন এগুলো বন্ধ করতে পারবেন, কিন্তু এটা একমাত্রই ব্যবহারকারীর ব্যক্তিগত মত এবং ইচ্ছা যে সে এই অ্যাপটি কিভাবে ব্যবহার করবে। ওয়েল, এটা তো হচ্ছে তাদের মন্তব্য, কিন্তু অনেকেই দেখলাম এই অ্যাপের মধ্যে অনেক ধরনের বেশি ফিচার এসে পড়েছে। এখন ইমো অ্যাপের মধ্যে স্টোরি, রিলস আরো অনেক কিছু করা যায়। আর বিশেষ করে কিছু থার্ড ক্লাস বা থার্ড পার্টি মানুষগুলো ইমো অ্যাপে কিছু অনৈতিক কাজ কারবারগুলো করতেছে। ভিডিওতে কি এই কথাটা বলা উচিত ছিল? ওয়েল, এই ভিডিও শেষে আমি তোমাদের উপর একটা কোশ্চেন দিব, যেই কোশ্চেনটা হচ্ছে অনেকেই মনে করে টিকটক আর লাইকি অ্যাপস এর মধ্যে লাইকি ব্যবহারকারীরা হচ্ছে অনেকটা ইমো অ্যাপ ব্যবহারকারীর মতো, আর টিকটক অ্যাপস ব্যবহারকারীরা হচ্ছে অনেকটা হোয়াটসঅ্যাপ বা ভাইবার অ্যাপস ব্যবহারকারীদের মতো। তোমাদের কি মতামত? যদি তোমরা এরকমটা ভেবে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে এই ধারণাটা কি ঠিক।